সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতিতে রুদ্ধদ্বার অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করার কথা জানালেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লিটনের অধিনায়কত্ব আর স্কোয়াডে মিরাজের না থাকা নিয়েও কথা বলেছেন তিনি। রহমান পেয়ারের রিপোর্ট। আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে এটা কোনো ইন্ডিভিজুয়াল, কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো না লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। ক্রিকেটারদের জন্য সালাউদ্দিনের বার্তা পরিষ্কার। সহ অধিনায়ক শেখ মেহেদী যাচাই করে নিচ্ছেন কবজির পাওয়ার। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজের বাংলাদেশ দলে নেই কোনো জেনুইন অলরাউন্ডার। অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে। কেসারেন শেকড় থেকে শিখরে। সমাধান ছিল হাতের কাছে, তবে নির্বাচকেরা সবচেয়ে ভালো অপশনটাকেই উপেক্ষা করেছে। 2025 বিপিএল এর সেরা খেলোয়াড়ের তাই জায়গা হয়নি স্কোয়াডে। কম্বিনেশনের কারণে বেস্ট পারফর্মারকেও বাদ দেয়া যেতে পারে। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, এটা আমাদেরও তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেও বিপিএলে অনেক ভালো পারফর্ম করছে। বাট যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিংয়ে করা লাগবে, আর যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনও হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট মিরাজকে আমরা এখনও বলি না যে সে টি-20 খেলতে পারবে না। সে টি-20 জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। শেখ মেহেদীর কাছ থেকে আরো ভালো ব্যাটিং চান সালাউদ্দিন। এই অলরাউন্ডারের একটা শট দেখে কিছুটা রেগেই গেছেন সহকারী কোচ। সৌম্য সরকারের ফুটওয়ার্ক নিয়েও কাজ করতে দেখা গেছে। সালাউদ্দিন পরামর্শ দিয়েছেন নাজমুল শান্তকে। লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। এক মাসের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুটি টি-20 সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান সফর নিয়ে শঙ্কা থাকলেও আমিরাতের সাথে সিরিজ যথাসময়ে মাঠে গড়াবে। লিটন দাসকে টি-20 দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত। সালাউদ্দিন খুঁজে পেয়েছেন সাকিবের সাথে লিটনের সাদৃশ্য। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান। ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বাট যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছুই তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। 17 মে শারজায় প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আরব আমিরাত। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-20 19 মে। রহমান পেয়ার, 71।